হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম এর পাশাপাশি জেন পাস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ 2022 এর জন্য, তারা প্রত্যেকে জানো যে ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পেপার। অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবে অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস নাম্বার 40, খুবই গুরুত্বপূর্ণ 40 নাম্বার আলোচনা করব। এর আগের পর্বগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও, কারণ প্রত্যেকটা প্র্যাকটিস সেটই তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু প্রত্যেকটা সেটের যে সমস্ত কোশ্চেন তোমাদের আলোচনা হয়েছে সেগুলো কিন্তু 2021-এ তোমাদের যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলোর উপর বেস করে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে, যাতে করে কি তোমরা অবশ্যই যেন কমন পেয়ে যাও। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো, প্রথমে কিন্তু তোমাদের একবার বলে রাখবো প্রত্যেকবারের মতো যে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের করতে হবে। হি অ্যাপ্লাইড ফর অ্যান্ড ওয়াজ ড্যাশ লিগাল এইড বাই দ্য লেবার মিনিস্টার। দেখো তোমাদের এখানে চারটা অপশন থাকবে: অফার্ড, গ্রান্টেড, অ্যালাউড আর অ্যাওয়ার্ডেড। তো চারটা অপশনের মধ্যে তোমাকে চুজ করতে হবে। দেখো চারটা অপশনের মধ্যে তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটার মানে অফার্ড মানে প্রত্যেকটা জানো, গ্রান্টেড, অ্যালাউড আর অ্যাওয়ার্ডেড। তাহলে সঠিক কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ গ্রান্টেড দিয়ে এই যে সেন্টেন্স রয়েছে সেটা ফিল করতে হবে। মানে হচ্ছে হি অ্যাপ্লাইড মানে তিনি আবেদন করেছিলেন, অ্যান্ড ওয়াজ গ্রান্টেড লিগাল এইড বাই দ্য লেবার মিনিস্টার, অর্থাৎ কি এবং শ্রমমন্ত্রী তাকে আইনি সহায়তা করেছিলেন। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ক্লাসের প্রশ্নগুলো তোমরা দেখো, অবশ্যই কিন্তু তোমরা এগুলো নোট করে রাখবে, এগুলোর উপর বেস করে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট বলছে দে হ্যাভ ডিসাইডেড টু মিট দ্য প্রাইম মিনিস্টার ইন অর্ডার টু হ্যাভ দেয়ার ড্যাশ হেয়ার। দেখো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ সাফারিংস কিন্তু ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে দে হ্যাভ ডিসাইডেড মানে হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। কি সিদ্ধান্ত নিয়েছিলেন? টু মিট দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে, ইন অর্ডার টু হ্যাভ দেয়ার সাফারিং হার্ড, অর্থাৎ কি এর সাথে তাদের কষ্টের কথা শোনার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সটে চলে যাব নাম্বার 3 কোশ্চেনে। দেখো ইরোর রয়েছে, অবশ্যই তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইরোরগুলো তোমরা ভালো করে দেখে অবশ্যই রাখবে, এবং যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা একটু নোট করে রাখবে। এখানে বলা হচ্ছে আই নো এ ডক্টর ইউ আর রেফারিং টু। দেখো এখানে স্পষ্ট করে বলা হচ্ছে আই নো এ ডক্টর ইউ আর রেফারিং টু। তাহলে যে ডক্টরের কথা এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু নির্দিষ্টভাবে একটা ডক্টরের কথা বলা হচ্ছে। তাহলে নির্দিষ্ট করে যদি কোনো কিছু যদি বোঝায় তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই দি তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় তাহলে তোমরা প্রত্যেকে জানো যে আর্টিকেলের এই দি ব্যবহার করা হয় নির্দিষ্ট করে, যখন কোনো কিছু একটা বোঝাবে তখন অবশ্যই তোমাদের এই দি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আই নো আমি জানি, এ ডক্টর ইউ আর রেফারিং টু, অর্থাৎ আপনি যে ডক্টরের কথা বলছেন। ওকে, তাহলে আমি জানি ওই ডক্টরের কথা যেখানে আপনি যে ডক্টরের কথা বলছেন, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট ডক্টরের কথা বলা হচ্ছে যে আমি জানি। ওকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের দি ব্যবহার করতে হবে। নেক্সট রয়েছে দেখো ইরো রয়েছে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে দেখো, উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ার নিউজ অ্যাবাউট দ্য মিসিং ফিশারমেন। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে লুকিং ফরওয়ার্ড হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। কি একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব হচ্ছে লুকিং ফরওয়ার্ড। তাহলে সবসময় মনে রাখবে ফ্রেজাল ভার্বের পরে সবসময় তোমাদের জিরান্ড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? জিরান্ড ব্যবহার করতে হবে। জিরান্ড মানে কি? জিরান্ড মানে হবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে ভার্ব রয়েছে দেখো, হিয়ার রয়েছে, হিয়ারের সঙ্গে অবশ্যই তোমাকে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ কী হয়ে যাবে তোমাদের অবশ্যই হিয়ারিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার হিয়ারের পরিবর্তে কী লিখতে হবে? হিয়ারিং লিখতে হবে। ওকে, কারণ হচ্ছে লুকিং ফরওয়ার্ড বা লুক ফরওয়ার্ড হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এই কারণে ফ্রেজাল ভার্বের পরে সবসময় তোমাদের জিরান্ড কি ব্যবহার করতে হবে? জিরান্ড ব্যবহার করতে হবে। জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ। হিয়ার হচ্ছে একটা ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ হিয়ারিং তোমাদের ব্যবহার করতে হবে। আশা করি এগুলো তোমরা অবশ্যই লিখে রাখছো, এগুলোর ওপর বেস করে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। নেক্সট বলা হচ্ছে দ্য স্টোরি শর্ট স্টোরি শুড নট এক্সিড মোর দ্যান 200 ওয়ার্ড। ভালো করে ফলো করো যে এখানে দেখো এক্সিড ব্যবহার হয়েছে, তারপরে কিন্তু মোর দ্যান ব্যবহার হয়েছে। দেখো দুটো কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে কখনোই ব্যবহার করতে হবে না,
অর্থাৎ কি এক্সিড যদি ব্যবহার হয় তাহলে কিন্তু তোমরা এই মোর দ্যান কখনোই ব্যবহার করবে না। এক্সিড মানে যা, মোর দ্যান মানেও কিন্তু তাই। তাহলে এক্সিড ব্যবহার হয়েছে মানে মোর দ্যান তোমরা ব্যবহার করবে না। এই জিনিসগুলো বা বেসিক কনসেপ্টগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। দ্য শর্ট স্টোরি, শর্ট স্টোরি মানে আমরা জানি ছোট গল্প, শুড নট উচিত নয়, এক্সিড 200 ওয়ার্ড অর্থাৎ 200 শব্দের বেশি। ওকে, বা তোমরা এটা করতে পারো, দ্য শর্ট স্টোরি শুড নট বি মোর দ্যান এক্সিড তোমরা তুলে দিতে পারো, দিয়ে লিখতে পারো শুড নট বি মোর দ্যান 200 ওয়ার্ড, অর্থাৎ মিনিংটা একই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে হয় তোমরা এক্সিড লিখবে, না হয় তোমরা শুড নট বি মোর দ্যান তোমরা লিখতে পারো। ঠিক আছে, এই দুটোর মধ্যে তোমরা একটা ব্যবহার করবে। ভালো করে এগুলো একটু মনে রাখার তোমরা চেষ্টা অবশ্যই করবে। নেক্সট রয়েছে দেখো ইনভেস্টিগেট। এই ইনভেস্টিগেটের সঠিক তোমাদের ফ্রেজাল ভার্ব কী হবে? ক্যারি আউট, লুক ইনটু, লুক আপ আর হোল্ড অন। অবশ্যই তোমরা কিন্তু এই হোমওয়ার্কে জানাবে যে সঠিক অ্যান্সারটা তোমাদের কি হবে। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা জানো। এর আগের হোমওয়ার্কগুলো তোমরা যা কমেন্ট সেকশনে দিয়েছো আমি অবশ্যই দেখেছি, এবং প্রত্যেকেরই যেগুলো কমন তোমাদের হোমওয়ার্ক দিয়েছো কমেন্টে আমি লাইক করেছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে হোমওয়ার্কগুলো দাও, তাহলে আমি কিন্তু প্রত্যেকেরই হোমওয়ার্কগুলো দেখতে পাবো যে তোমরা সঠিক করছো কি না। নেক্সট রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দ্য টিচার অর্ডার্স কামাল, টিচার কি করছে? অর্ডার করছে তাকে, কামালকে, টু লিভ বেরিয়ে যেতে, দ্য রুম অর্থাৎ কক্ষ থেকে, অ্যান্ড তাহলে হিম টু রিটার্ন। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে কোনটা তুমি ফিল করবে ব্যবহার করে? স্টপড, রিফিউজ, ফরবেড, চ্যালেঞ্জ। তাহলে অবশ্যই কিন্তু ফরবেড তোমাকে ব্যবহার করতে। ফরবেড মানে হচ্ছে নিষেধ, ফরবেড মানে হচ্ছে কি নিষেধ করা। ঠিক আছে, ফরবেড নিষেধ। তাহলে দেখো অ্যান্ড এটা এইভাবে দাঁড়াবে, দ্য টিচার অর্ডার করলো কামালকে টু লিভ বেরিয়ে যেতে, দ্য রুম কক্ষ থেকে, অ্যান্ড ফরবিড নিষেধ করলো, টু হিম রিটার্ন অর্থাৎ ফিরে আসতে তাকে নিষেধ করলো। নেক্সট দেখবো, নেক্সট এখানে বলা হচ্ছে দেখো অপোজিট ওয়ার্ড তোমাদের ফাইন্ড করতে হবে, অর্থাৎ কি এখানে দেখো স্পষ্ট করে এখানে তোমাদের অপোজিট ওয়ার্ড হবে না, এখানে কিন্তু এটা হয়ে যাবে নিয়ারেস্ট। ঠিক আছে, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস। ঠিক আছে, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম তোমাদের এখানে ফাইন্ড করতে হবে। প্রিটেন্ড, দেখো প্রিটেন্ড কথার অর্থ হচ্ছে কি ছলনা করা বা ভ্যান করা। তো সঠিক কোনটা হবে? দেখো গেস, সাসপেক্ট, থিঙ্ক, ফেন। তাহলে অবশ্যই সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, ফেন হবে সঠিক উত্তর। প্রিটেন্ড বা ফেন মানে হচ্ছে ছলনা করা বা ভান করা। ঠিক আছে, ছলনা করা বা ভ্যান করা। ঠিক আছে, তাহলে এর পাশাপাশি তোমরা আরেকটা মিনিং রাখতে পারো, ডিসিভ, DECEIV। ঠিক আছে, ডিসিভ মানে হচ্ছে কি? ডিসিভ মানে হচ্ছে ছলনা করা, বা আরেকটা তোমরা মনে রাখতে পারো ফিল্টার। এই ফিল্টার মানেও ছলনা করা। ঠিক আছে, এই মানেগুলো অবশ্যই তোমরা কিন্তু একটু লিখে রেখো। নেক্সট বলা হচ্ছে কিলিং অফ এ কিং, অর্থাৎ রাজাদের হত্যাকে কি বলে? রাজাদের হত্যাকে যেটা বলা হয়, তোমরা উত্তর প্রত্যেকে দিয়েছো খুব তাড়াতাড়ি, রেজিসাইড বলা হয় রাজাদের হত্যাকে। ঠিক আছে, এখানে তোমরা ট্রিক্সটা মনে রাখতে পারো। দেখো এই কিংয়ে দেখো এখানে কিং মানে আমরা কি জানি? কিং মানে হচ্ছে রাজা। তাহলে র আকার আসছে, এখানে র আকার আসছে, আর এখানে আর মানে হচ্ছে র, তাহলে দুটো অনেকটা মিল রয়েছে। এক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে মনে রাখতে পারো। ভয়েস চেঞ্জ রয়েছে। নেক্সট দেখো সুদেশ স্পোক দ্য ট্রুথ, অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে। স্পোক ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্পিক, স্পিকের এখানে কি সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম এখানে স্পোক ব্যবহার করা হয়েছে। তাহলে স্পোক যদি সেকেন্ড ফর্ম ব্যবহার হয় তাহলে কোথায় হবে? এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটে কিন্তু অবশ্যই ব্যবহার হয়েছে। তাহলে ফার্স্ট ইনডিফিনাইটকে প্যাসিভ করতে গেলে অবশ্যই তোমাদের যেটা ব্যবহার করতে, ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং ভার্বের তোমাকে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দ্য ট্রুথ, তারপরে অবশ্যই ওয়াজ বসেছে দেখো, এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে বাই বলে সুদেশ কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সটে আমরা দেখবো নেক্সট কি রয়েছে দেখো, এ উইল্ড গোজ চেস। তাহলে এখানে ইডিয়ম ফ্রেজেসের সঠিক মানে হবে, সঠিক মানেটা আশা করি প্রত্যেকে পারবে, বারবার তোমাদের রিপিট করা হয়েছে। ফিউটিল সার্চ অর্থাৎ কি নিরর্থক অনুসন্ধান বা খোঁজা। ঠিক আছে, এখানে তোমরা প্রত্যেকে জানো উইল্ড মানে হচ্ছে বন্য, গোজ মানে হচ্ছে কি মানে হাঁস, আর চেস কথার অর্থ হচ্ছে কি পশ্চাৎপসরণ বা
পিছন দিকে ধাওয়া করা বা অনুসরণ করা, ঠিক আছে। নেক্সট আমরা দেখব এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে, হি সেজ আই উইল গো দেয়ার। হি সেজ আই উইল গো দেয়ার সঠিক উত্তর তোমাদের অবশ্যই ফাইন্ড করতে হবে, সঠিক উত্তরটা কি হবে, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকে উত্তর দিয়ে ফেলেছো। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ, কারণ হোক এখানে সিএস লেখা আছে, সিএস যদি থাকে তাহলে এটা কিসে রয়েছে, এটা কিন্তু প্রেজেন্টে রয়েছে। প্রেজেন্টে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের চেঞ্জ হবে না, তাহলে হি সিএস যা আছে তাই বুঝে যাবে, দ্যাট হবে। তারপরে এখানে আয়ের পরিবর্তে অবশ্যই হি লিখতে হবে, হি বসলে অবশ্যই তোমাদের উইল ব্যবহার করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ প্রেজেন্টে থাকলে কিন্তু স্পিচটা কোনো মতে চেঞ্জ হবে না। নেক্সটে রয়েছে দেখো, কারেক্ট স্পেলিং করতে হবে, পজিশন কোনটা সঠিক হবে। উত্তর তোমাদের হয়ে গেছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, পজিশন হবে সঠিক বানান। প্রত্যেকে এইভাবে উত্তরগুলো দিতে থাকো। গেট আউট, এই গেট আউট সঠিক অ্যান্সারটা কি হবে দেখো, ডাউন ডিপার্ট ফরওয়ার্ড স্প্রেড, অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ডিপার্ট হবে সঠিক অ্যান্সার, যার মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে এভরি স্টুডেন্ট ব্যাড টু অ্যাবাইড, ঠিক আছে। এভরি স্টুডেন্ট, এখানে দেখো, এখানে কিন্তু তোমাদের যেটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে, ব্যাড হবে না, এখানে কি হবে, হ্যাড বসবে, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে, হ্যাড হবে, অর্থাৎ এভরি স্টুডেন্ট হ্যাড, এভরি স্টুডেন্ট কি হ্যাড টু অ্যাবাইড টু অ্যাবাইড দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য হোস্টেল। তাহলে দেখো এখানে আবারও বলছি, এভরি স্টুডেন্ট হ্যাড হবে, এভরি স্টুডেন্ট হ্যাড টু অ্যাবাইড, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা তোমাদের করতে হবে, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ কি অ্যাবাইডের পরে অবশ্যই তোমাদের বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, অর্থাৎ কি এভরি স্টুডেন্ট মেনে চলে দ্য রুলস এবং রেগুলেশন কিসের, অফ দ্য হোস্টেল, অর্থাৎ হোস্টেলের রেগুলেশন মেনে তারা চলে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এইভাবে তোমাদের প্রত্যেকটা অ্যান্সার কিন্তু করতে হবে, এবং প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য, অর্থাৎ রেগুলার ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা একটা লাইক করবে। যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই তোমরা একটা লাইক করবে। টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ বিভিন্ন ধরনের টপিকের ওপর কিন্তু প্রশ্নগুলো কুইজ তোমাদের টেলিগ্রামে করা হয়, অবশ্যই তোমাদের এইভাবে কিন্তু রিভাইজ হতে থাকবে। ক্লাসটি ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।